নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে আজ কি এমন হলো যে মার্কেট এত পড়ে গেল। আমরা আমাদের যদি পোর্টফোলিওর কথা বলি তাহলে দেখব সব লাল হয়ে গেছে, অনেকের মিউচুয়াল ফান্ড লসে চলছে। নিফটি ফিফটি যদি দেখি তাহলে দেখব 2.5%-এরও বেশি ফল করেছে। তো বন্ধুরা, আজকে মার্কেট পড়ার কারণগুলো কি সেগুলোই তোমাদের সাথে এক এক করে আলোচনা করব। ইউএস ইরান টেনশন স্ক্যালেট অয়েল রুট অ্যাট এ রিস্ক। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমেরিকা, ইরান ও ইসরায়েলের মধ্যে এখন ভীষণ যুদ্ধ চলছে। এখানে আমেরিকা ও ইরানের উত্তেজনার কারণে তেলের যে গুরুত্বপূর্ণ রুট স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা জানি এই স্ট্রেট অফ হরমুজ প্রণালীর ওপর ইরানের খুব ভালোভাবে নিজের একটা কন্ট্রোল রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি ইসরায়েল ইরানের যেখানে তেল উত্তোলন ও প্রসেসিং করা হয় সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এবং এই জায়গাতেই ইরানের 70% তেল উত্তোলন করা হতো, আর এখান থেকেই তেল বিভিন্ন দেশে সরবরাহ করা হতো। এই তেল বিক্রি করেই কিন্তু ইরানের রুজি রুটি চলতো। এর ফলে ইরান এখানে বলে দিয়েছে যে এই হরমুজ প্রণালী দিয়ে তেলের কোনো জাহাজ আর যেতে দেবে না। পৃথিবীর অনেক তেল জাহাজগুলো এই পথ দিয়েই যায়। এই পথ বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ কমে যাবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। কাল রাত্রিরে শনিবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটি স্টেটমেন্ট এসছে। তিনি বলেছে, অন স্যাটারডে নাইট ট্রাম্প গেভ ইরান এ 48 আওয়ার্স ডেডলাইন টু রিওপেন দ্য স্ট্রেট অফ হরমুজ, অর হি সেইড দ্য ইউএস উইল অবলিটারেট ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টস স্টার্টিং উইথ দ্য বিগেস্ট অন ফাস্ট। অর্থাৎ তিনি বলতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 48 ঘন্টা সময় দিয়েছে। ট্রাম্প বলেছে ইরান যদি এই সময়ের মধ্যে তা না করে, যুক্তরাষ্ট্র ইরানের পাওয়ার প্ল্যান্ট ও বিদ্যুৎ কেন্দ্রগুলো সব ধ্বংস করে দেবে। এখানে আমরা ইসরায়েলের ডিফেন্স ফোর্সের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। তারা বলছে, দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ সেজ ইট এক্সপেক্ট to face several more weeks of fighting against Iran and Hezbollah. The IDF also announced an approval to plan to expand attack against Hezbollah in Lebanon, rising fears of large-scale ground invasion. মানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে তারা ইরান ও হিজবুল্লার বিরুদ্ধে আরও কয়েক সপ্তাহ যুদ্ধের জন্য প্রস্তুত। তো এখানে আমরা যুদ্ধ যে থামবে এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। হেভি এফআইআর সেলিং। বন্ধুরা, দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশন যারা রয়েছে তারা ভারতীয় শেয়ার বাজারে লাগাতার সেলিং করে যাচ্ছে। মার্চ মাসে তারা লাগাতার 1 লক্ষ টাকার বেশি তুলে নিয়েছে, যার ফলে আমাদের শেয়ার বাজারও কিন্তু পড়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব এফআইএস ডিআইএস অ্যাক্টিভিটি। 13ই মার্চ এফআইএস সেল করেছে সব থেকে বেশি, -10,716। ডিআইএসও অপরদিকে কিনেছে 9,977। 16ই মার্চ এফআইএস বিক্রি করেছে -9,365। ডিআইএসও অপরদিকে কিনেছে 12,593। 17ই মার্চ আবার এফআইএস বিক্রি করেছে -4,741। ডিআইএস কিনেছে 5,225। 18ই মার্চ আবার এফআইএস বিক্রি করেছে -2,714। ডিআইএস কিনেছে 3,253। 19শে মার্চ এফআইএস সেল করেছে -7,558 ও ডিআইএস কিনেছে 3,863। 20 মার্চ এফআইএস সেল করেছে -5,518। ডিআইএসও কিনেছে 5,706। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফআইএস লাগাতার আমাদের বাজারে সেলিং করে যাচ্ছে, অপরদিকে ডিআইএসও কিন্তু কিনে কিনে কিছুটা ব্যালেন্স দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, বাজার পড়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের রুপি লাগাতার কিন্তু ফল করে যাচ্ছে, রেকর্ড লো করে ফেলেছে ইউএস ডলারের এগেনস্টে, আর এখানে ডলার ক্রমাগত মজবুত হয়ে চলেছে। এখানে যদি আর্টিকেলেও তোমরা দেখতে পাবে, এখানে লেখা আছে রুপি নিয়ার 94, ডাউন 41 পয়সা টু রেকর্ড লো অফ 93। ভারতীয় রুপি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ভারত কিন্তু ক্রুড অয়েল ও গ্যাস 90% বাইরে থেকে ইম্পোর্ট করে থাকে। এই অয়েল আর গ্যাস কিনতে কিন্তু আমাদের ডলারে পে করতে হয়। ডলার যত বাড়বে আমাদের আমদানি কস্ট কিন্তু ততই বেড়ে যাবে।
এখানে তোমরা ইউএস ডলারের চার্ট দেখতে পাচ্ছ। ডলার লাস্ট 6 মাসের ইন্ডিয়ান রুপিসের এগেনস্টে গ্রাফ রকেটের মতো ওপরের দিকে গেছে। বন্ধুরা, বিদেশি ইনভেস্টারেরা যখন ভারতে টাকা বিনিয়োগ করে তখন তারা তাদের ডলারের বদলে রুপি নেয়, আর যখন টাকা তুলে নেয় তখন তারা রুপি বিক্রি করে আর ডলার কিনে নেয়। আজকের দিনে নিফটি স্মল ক্যাপ 100 যদি দেখি তাহলে 3.94% ডাউন, একদিনে -4.5% রিটার্ন দিয়েছে, এক মাসে -11.45%, 3 মাসে -14%, 6 মাসে -17%, এক বছরে -6.71%, 3 বছরে 66% ও 5 বছরে 83.25% রিটার্ন দিয়েছে। আমরা যদি আজকে নিফটি মিড ক্যাপ 100 দেখি তাহলে -3.90% ডাউন, একদিনে রিটার্ন দিয়েছে -3.47%, এক মাসে রিটার্ন দিয়েছে -11.03%, 3 মাসে রিটার্ন দিয়েছে -13.32%, 6 মাসে রিটার্ন দিয়েছে -9.88%, এক বছরে রিটার্ন দিয়েছে 1.67%, 3 বছরে রিটার্ন দিয়েছে 76.21% ও 5 বছরে রিটার্ন হচ্ছে 121.42%। আজকে যদি আমরা নিফটি 50 চার্ট দেখি তাহলে দেখব -2.60% ডাউন, একদিনে রিটার্ন দিয়েছে -3.83%, এক মাসে রিটার্ন হচ্ছে -12.45%, 3 মাসের রিটার্ন হচ্ছে -14%, 6 মাসের রিটার্ন হচ্ছে -10.56%, এক বছরের রিটার্ন হচ্ছে -3.59%, 3 বছরের রিটার্ন হচ্ছে 31.83% ও 5 বছরের রিটার্ন হচ্ছে 51.96%। তাহলে বন্ধুরা, সবশেষে আমরা ক্রুড অয়েলের প্রাইসটা দেখে নেব। ওয়াইটি ক্রুড 86.56%, ব্যারেন্ট ক্রুড হচ্ছে 97.66%। তাহলে বন্ধুরা, যতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল সব তোমাদের বলে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।